অ্যাম্বুলেন্স প্রবেশ করছে হাসপাতালে। আপনারা দেখছেন এভাবে একের পর এক অ্যাম্বুলেন্স এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবকরা আপ্রাণ চেষ্টা করছে সহজে অ্যাম্বুলেন্সগুলোকে নিয়ে আসার জন্য। আপনারা দেখছেন যে একের পর এক একদম সারি সারি অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সগুলো বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করছে। ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে যে সকল রোগী ছিল সেই সকল যারা ক্রিটিক্যাল অবস্থা আছে সেই সকল রোগীকে নিয়ে আসা হচ্ছে এবং উদ্ধার করা হচ্ছে যেখান থেকে রোগীদেরকে, সেখান থেকে উদ্ধার করেও রোগী নিয়ে আসা হচ্ছে এখানে এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আপনারা দেখছেন যে আজ বিকেলে যে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাতে দিয়াবাড়িতে, সেই দুর্ঘটনা ঘটার পরে সারা রাজধানীর ঢাকার বিভিন্ন হাসপাতালে সেখানকার রোগীদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অসংখ্য রোগী নিয়ে আসা হয়েছে। এই হাসপাতালে অ্যাম্বুলেন্স পর্যায়ক্রমে একের পরে এক অ্যাম্বুলেন্স হাসপাতালে এসে প্রবেশ করছে এবং হাসপাতাল থেকে খালি অ্যাম্বুলেন্স বের হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে যে সকল স্বজনরা ভিড় করেছেন সেই স্বজনদেরকে দেখছেন, স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনদেরকে দেখছেন এবং যে সকল অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে রোগী নিয়ে আসছে সেই দৃশ্য আপনারা দেখছেন ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। এবং মোটামুটি এখন ডক্টর জানিয়েছে যে আপাতত বি নেগেটিভ ব্লাডটা বেশি প্রয়োজন। ভিতরের কি অবস্থা এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম যে অনেক রোগী এসেছে, এখন ক্রিটিক্যাল অবস্থায় আছে তারা। আপনাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ভেতরে গিয়েছিলেন, ভেতরে কি অবস্থা দেখলেন? আচ্ছা, বরাবরই হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমি একজন ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলাম, যেহেতু এই মুহূর্তে আসলে ভিতরে অহরহ লোক ঢোকা আসলে অনুচিত কাজ। আমি যতটুকু ঢুকে দেখেছি অনেক ছেলে বা অনেক স্টুডেন্ট হচ্ছে এই মুহূর্তে আসলে খুবই মারাত্মক অবস্থায় আছে এবং কেউ আইসিইউতেও ভর্তি আছে। বিশেষ করে যেহেতু বার্ন ইউনিটে এসেছে তারাও বিভিন্ন হসপিটাল থেকে, সেহেতু এখানে সকল ইমার্জেন্সি পেশেন্টগুলি হচ্ছে এখানে এসেছে। আমি আহ্বান করব এবং আমি এই সরকারের কাছে আহ্বান করব যেন হচ্ছে এই স্টুডেন্টগুলিকে এবং এই হতাহতের ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে সকলকে খুব দ্রুত এবং ইমার্জেন্সি সোর্স করে এবং ইমার্জেন্সি টিম করে যেন হচ্ছে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করা হয় এবং তাদেরকে খুব দ্রুত সুস্থ করে বাড়ি ফেরানো হয় এবং স্কুলে পাঠদানের জন্য ব্যবস্থা করা হয়। এই সংখ্যাটা আসলে এই মুহূর্তে আনুমানিক বলা যাচ্ছে না, কারণ নিয়মিতই আসা এবং যাওয়ার মধ্যে হ্যাঁ অধিকাংশই শিক্ষার্থী এবং অধিকাংশই হচ্ছে ক্লাস ঠিক শ্রেণীকক্ষের পাঠদানের সময় এই দুর্ঘটনা ঘটেছে, সুতরাং অধিকাংশই শিক্ষার্থী হিসেবে এখানে আছেন। এখানে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যারা রক্ত দিচ্ছেন তাদের তথ্য সংগ্রহ করছেন, গ্রুপ পরীক্ষা করার কাজ করছেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা। এভাবেই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে রক্ত সংগ্রহ, রোগীদের অবস্থা এটি চলছে, এই কাজ চলছে। এই যে আরও একটি অ্যাম্বুলেন্স এসেছে, যেটি আপনারা দেখছেন আরও একটি অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করছে। এভাবেই একের পর এক ঢাকার বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্স আসছে এবং ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স আসছে এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করছে।